যে বট এলাকা আছে সেই এলাকার মোড়ের যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে এই আপনার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি। প্রিয় দর্শক, আবারও স্বাগতম গণতন্ত্র সাহিত্য সংঘ চ্যানেলে। আমরা জমিদার পুলেন বাবু গুহের বাড়িতে অবস্থান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সন্দ্বীপবাসী, আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে গসাস থেকে সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন সারিকাইত ইউনিয়নের এক বিখ্যাত পুরাতন জমিদার বাড়ি পরিদর্শনের জন্য আমরা গসাস সদস্যবৃন্দ এসেছি। আপনাদেরকে আজকে সেই জমিদার বাড়ির আমাদের একেবারেই জমিদারের শুরু থেকে আমরা আপনাদেরকে একটা সংক্ষিপ্ত পরিচয় এবং জমিদার বাড়িটা একটু ঘুরে দেখানোর ব্যবস্থা করেছি। গসাস সহ সন্দ্বীপের বিভিন্ন পুরাতন জমিদার থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত বাড়িগুলো যাতে আমরা এই সন্দ্বীপের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি বা পরিচিত করাতে পারি নতুন প্রজন্মের কাছে, সেই লক্ষ্যে আমাদের আজকের এই পয়লা বৈশাখের আমাদের যে অনুষ্ঠান বা আমাদের যে কার্যসূচি সে এই আজকের প্রাণহরিচন্দ্র গৃহ জমিদার বাড়ি এতে আমাদের আজকে পরিদর্শনের বিষয়। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জমিদার বাড়ির শুরুটা হচ্ছে সন্দ্বীপ সারিকাইত ইউনিয়নের চৌকাতলি যে বট ও বৃক্ষ যে বট এলাকা আছে সেই এলাকার মোড়ের যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে এই আপনার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির এই আঙিনাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেখানে ছিল কাচারি ঘর এবং এক সময়ে প্রচুর পরিমাণে তারা কি করতো, চাষ করতো। সেখানে আমাদের ধানের গোলা ছিল। জমিদারদের বিশাল যে কাচারি এরিয়া আপনারা একটু দেখেন। বর্তমানে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় বাড়িগুলো এত বড় কোনো বাড়ি আমাদের চোখে তেমন একটা পরিলক্ষিত হয় না এবং বিশাল কাচারি অঞ্চল এরিয়া। এই কাচারি অঞ্চলে আপনারা দেখেন বিখ্যাত সেই প্রায় শতবর্ষী পুরাতন আম গাছ এবং আপনার কুল গাছ আছে এবং সামনে পুকুর আছে বিশাল। আপনার এদিকে আপনার আছে পাট ঘর, ঠিক আছে। এদিকে ছোট ছোট নতুন কিছু ঘর হয়েছে, পিছনে ওনাদের পুকুর আছে। এদিকে আপনার দেখেন বিখ্যাত মানে কি পুরাতন অনেক পুরাতন একটা লিচি গাছ আছে এবং আতা গাছ আছে। আপনারা দেখেন এই গাছগুলো দীর্ঘদিনের পুরাতন এবং জমিদারদের পূর্বের পুরাতন যে জমিদারদের একটা ঐতিহ্য, তাদের ঘরগুলোর যে সুন্দর কাঠামো এবং যে সুন্দর কারুকাজ খচিত এবং নকশা করা। আপনারা একটু দেখেন, একটু ক্যামেরাম্যান একটু সামনের দিকে আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে দেখেন এখানে এই পুরাতন দীর্ঘদিনের পুরাতন বাড়ি। এই বাড়িগুলো আসলে দীর্ঘদিন এখানে তেমন একটা রডের ব্যবহার খুব কম সীমিত রডের ব্যবহার করার পরও যে সুন্দর কারুকাজ খচিত এই কাজগুলো বর্তমানে আমাদের যে মিস্ত্রি আছে বা ইঞ্জিনিয়ার আছে তারা ওই পুরাতন শেপের কোনো বাড়িঘরে আসলে আমাদেরকে এখন উপহার দিতে পারে না। এই যে জমিদারদের আঙিনায় আমরা এখানে আসছি, আজকে জমিদার পরিবারের সাথে আমরা কথা বলেছি। এই জমিদারদের যিনি পূর্বপুরুষ ছিলেন তার নাম ছিল প্রাণহরি চন্দ্র গুহ। তার দুই ছেলে ছিল। তার দুই ছেলের বড় ছেলে হচ্ছে বরদা চন্দ্র গুহ এবং ছোট ছেলে হচ্ছে কৃতিশচন্দ্র গুহ। বরদা চন্দ্র গুহের আবার ছিল কি এক ছেলে, তার নাম হচ্ছে পুলিন চন্দ্র গুহ, যিনি ছিলেন জমিদার পরিবারের সর্বশেষ জমিদার। আজকে পুলিন চন্দ্র গুহে আবার তারা দু ভাই, তাদের দুই ভাইয়ের মধ্যে তার এক ছেলে ছিল, সে ছিল সুজিত চন্দ্র গুহ, তিনি প্রয়াত। তার আরো 4টি ভাই আছে যারা এখানে থাকে না, সন্দ্বীপে থাকে না, সন্দ্বীপের বাইরে তারা অবস্থান করে। এই সুজিত চন্দ্র গুহের আবার দুই ছেলে, এক ছেলে হচ্ছে সঞ্জয় চন্দ্র গুহ, যিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা, এবং আরেকজন হচ্ছে প্রদীপ্ত চন্দ্র গুহ। এবং কৃতিশচন্দ্র গুহেরও দুই ছেলে, একজন হচ্ছে জওহরলাল চন্দ্র গুহ, যিনি প্রয়াত, এবং দ্বিতীয় জন হচ্ছেন তপন চন্দ্র গুহ, তিনিও প্রয়াত। আবার জওহরলাল চন্দ্রের সরাসরি স্ত্রীর সাথে আমরা কথা বলেছি, যিনি হচ্ছেন অঞ্জু চন্দ্র গুহ, যার বাড়ি হচ্ছে আমাদের চট্টগ্রামের বোয়ালখালীতে। তিনি আমাদেরকে বললেন যে আমরা দেখেছি যে আমাদের বরদাদা জমিদার যিনি প্রাণচন্দ্র হরি গুহ ছিলেন, তারা জমিদার ছিলেন ঠিকই, কিন্তু নিজেদের জন্য সম্পদ করার জন্য তিনারা কিছু করেন নাই। তিনারা শুধু খেয়েছেন
মানুষকে খাইয়েছেন, মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছেন, কিন্তু নিজেদের যে সম্পত্তি বাড়ানোর, আজকের পৃথিবীতে আমরা দেখি যে যারা ক্ষমতায় আছে বা যারা কোটিপতি শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করে, নিজেদের সম্পদ কিভাবে বাড়ানো যায়, সম্পদ কিভাবে দেশের বাইরে পাচার করে সম্পদের পাহাড় করা যায়, এইসব চিন্তায় বিভোর। কিন্তু আমাদের পুরাতন যে গ্রাম বাংলার জমিদাররা ছিলেন, তারা নিজেদের কথা চিন্তা কম করে, মানে পার্থিব সম্পদ বৃদ্ধি না করে জনগণের সাথে সম্পর্ক বাড়ানো, জনগণকে খাওয়ানোর যে একটা মন মানসিকতা, বড়ত্বের পরিচয় তৎকালীন আমরা পুরাতন এই সন্দ্বীপের ঐতিহ্যবাহী জমিদার পরিবার তথা বড় বড় পরিবারগুলো থেকে আমরা পেয়ে থাকি। দক্ষিণ সন্দ্বীপের আমাদের আমিও জানতাম না যে এত বড় একজন জমিদার আছেন বা এভাবে একটা জমিদার বাড়ি আছে, আমি আমার এই বয়সে জানি নাই। তো আমাদের গসাস পরিবারের অনুসন্ধানে এই পরিবারটি বেরিয়ে আসছে। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার মামুন স্যার, উনি এই এলাকারই সন্তান, উনি এবং আমাদের বিখ্যাত হুমায়ুন ভাই, ওইদিকে একটু ক্যামেরাটা ইয়ে করেন, হুমায়ুন ভাই এই এলাকার অন্যতম একজন কৃতি সন্তান, যিনি যদিও এই তেমন মানুষের কাছে বিখ্যাত না, কিন্তু তিনি একজন পণ্ডিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, কিন্তু এই জ্ঞানী মানুষকে খুব কম মানুষই চিনে। হুমায়ুন ভাই প্লিজ একটু এদিকে তাকান। হুমায়ুন ভাইকে দেখেন, একেবারে সাদাসিধে একজন মানুষ, একেবারেই সাদাসিধে জীবন যাপন করে। ওনার ভিতরে যে এত জ্ঞান আছে এটা আসলে কে বলবে না, যতক্ষণ পর্যন্ত না ওনার সাথে চলাফেরা করবে বা ওনার সাথে কথাবার্তা বলবে। ওনার সাথে আর একজন আছেন জ্ঞানী মানুষ, আমাদের আজিমপুর হাই স্কুলের সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায় স্যার। তিনিও একজন সাহিত্যের একজন রসিক মানুষ, সাহিত্যের ঝাড়া দিলেই মাত্র ওনা থেকে শুধু রসে টপ 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 করে বের হয়। তো আমরা আজকে অনেকগুলো জ্ঞানী মানুষ এখানে আসছে, আসলে জ্ঞানীদের সমারোহ। গসাস পরিবার মানে হচ্ছে এটা জ্ঞানী গুণীদের আড্ডাখানা। আমরা সবসময় চেষ্টা করি এই গসাস পরিবার থেকে সন্দ্বীপের বিখ্যাত বিখ্যাত জিনিসগুলোকে তুলে আনা এবং জ্ঞানী গুণীদের জ্ঞানের যে পদচারণা, জ্ঞানের যে বিচরণ, এই জ্ঞানের ক্ষেত্রগুলোকে আমরা সন্দ্বীপের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করি।